নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো একদমই ঘরোয়া পদ্ধতিতে শুক্তো। চলুন শুরু করি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমেই ভেজে নিচ্ছি বিউলির ডালের সাদা বড়ি। এখানে আমি ছোট বড়িটা নিয়েছি, বড় বড়ি দিলেও ভালো হয়। বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, বড়িটা আমি ভেজে তুলে নিচ্ছি। এই যে বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব উচ্ছে। উচ্ছেটাকে আমি একটু বড় বড় করেই কেটেছি। উচ্ছেটা আমি দিয়ে দিয়েছি। উচ্ছেটাও ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজতে একটু সময় লাগে। একটু চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে চাপা খুলেছি। উচ্ছেটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। এবারে ভেজে নেব কচু। কচুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আরও কিছু সবজি আমি কেটে রেখেছি, যেমন আলু, কাঁচকলা, ডাঁটা, গাজর আর পেঁপে। এই সব সবজিগুলোকেও আমি ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ডাঁটা। অল্প তেলের মধ্যে নাড়াচাড়া করেই তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গাজর আর কাঁচকলা। হয়ে গেছে, গাজরটা তুলে নিচ্ছি। কাঁচকলাটাও তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটাও তুলে নিলাম। এবারে ভেজে নেব আলু। হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজিনি, হালকা করেই ভেজেছি। শুক্তোর সবজি খুব লাল করে না ভাজলেও চলে, তাই তেলের মধ্যে অল্প নেড়ে চেড়েই তুলে নিচ্ছি। সব শেষে ভেজে নেব বেগুন। এদিকে আমার এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে তেলে দিয়ে দেব বেগুন। বেগুনটাকেও হালকা নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা এখানে হতে থাক। এখানে আমি একটা মশলা নিয়েছি, দোকানে যে শুক্তোর মশলা কিনতে পাওয়া যায় প্যাকেটের, ওই মশলাটা নিয়েছি। ওটাই একটু জল দিয়ে রেডি করে রাখছি। ফোড়নটা হয়ে গেছে। ভেজে রাখা সবজিগুলো এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। বড়ি আর বেগুনটা এখন আমি দেব না, আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে দেব। বাটিতে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। অল্প একটু বাটিতে জল নিয়ে ওটাও দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই মশলা দিয়ে কষার কোনো দরকার নেই,
এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আর দেব পরিমাণ মতো জল। ভালো করে এবার একটু মিশিয়ে নেব। আরও একটু জল লাগবে মনে হচ্ছে, আলুটা সিদ্ধ হবে। জল দিয়েছি, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। এদিকে আমি আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, অল্প একটু 5 ফোড়ন আর একটা এলাচ। এটাকে কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে গরম করে নেব। লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা গরম হলেই এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এদিকে আমার শুক্তোর আলু সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন আর ভেজে রাখা বড়ি। ভালো করে সব মিশিয়ে দেব। হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম চিনি। স্বাদ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। আবারও একটু নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2-4 মিনিট ফুটিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিচ্ছি ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা, 5 ফোড়ন, কালো সর্ষে আর এলাচ। হয়ে গেছে, চলুন একটা পাত্রে নামিয়ে নিই। শুক্তো তো অনেক রকমভাবে বানানো যায়, এইভাবে একবার বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। প্রথম পাতে শুক্তো খেতে কার না ভালো লাগে বলুন। রেডি হয়ে গেছে আমার একদম ঘরোয়া পদ্ধতিতে শুক্তো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আজ তাহলে আসি, টাটা।